নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিতা আফরিন সোনিয়া। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুততম সময়ে শনাক্ত, আইনের আওতায় আনা এবং সফলভাবে বিচার কার্য সম্পাদন করার প্রেক্ষিতে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, এই পদক্ষেপ সরকারের অপরাধ দমনে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। একই সাথে তিনি ভবিষ্যৎ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানান। সভার অন্যান্য সদস্যরাও প্রশাসনের এই দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা গ্রামাঞ্চলের তীব্র লোডশেডিং এর বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, বর্তমানে গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। একই সাথে আশুগঞ্জ সার কারখানায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশের গ্যাস সংকটের কথা উল্লেখ করে জানান, বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিগত ১৭ বছরে খনন কাজ না হওয়াকে তিনি এই সংকটের কারণ বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীদের ভবিষ্যতে সুনির্দিষ্ট সমীক্ষা চালিয়ে সংসদে দায়িত্বশীল প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক পুশ ইন এর শিকার হয়ে নারী ও শিশু সহ ১০ জন বাংলাদেশি শূন্যরেখায় আটকা পড়েছেন। গত শুক্রবার ভোর থেকে প্রায় ৫৯ ঘণ্টা ধরে জ্যৈষ্ঠের তীব্র রোদ, ভ্যাপসা গরম ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ফসলি জমির আইলে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে দুই দেশের সরকারের কাছে এই সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান দাবি করেছেন। ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুকধারীদের আকস্মিক সিরিজ গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রশাসন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ২ জন সন্দেহভাজন হামলাকারীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। গোলাগুলির পর কোচাভ ইয়ার ও তুজুর ইতজাক সেটেলমেন্টের প্রবেশদ্বারের বিভিন্ন এলাকায় সাধারণ বাসিন্দারা আটকা পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির হোম ফ্রন্ট কমান্ড স্থানীয় বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় জরুরি চিকিৎসা কেন্দ্রে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্তর কোরিয়া সফরের ঠিক আগ মুহূর্তে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে অত্যন্ত কঠোর ও অনড় বার্তা দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, পিয়ংইয়ং কোনো ধরনের আন্তর্জাতিক হুমকি সহ্য করবে না। উল্লেখ্য, বেইজিং উত্তর কোরিয়ার অন্যতম প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্র। মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর শি জিনপিং এর এই প্রথম উত্তর কোরিয়া সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ২০১০ সালের পল অক্টোপাসের পর ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখির মাধ্যমে ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করায় মেতে উঠেছেন কিপাররা। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইয়ে দুটি হাতি মেক্সিকোর পতাকার দিকে এগিয়ে গিয়ে তাদের জয়ের আভাস দিয়েছে। অন্যদিকে স্পেন ও উরুগুয়ের ২৬ জনের ম্যাচ নিয়ে চেনচি ও ফাউস্তিনা নামের দুটি গরিলা উরুগুয়েকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছে। এছাড়া মুলুক নামের একটি পুমা দক্ষিণ কোরিয়াকে এবং ৬টি জিরাফ গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে জয়ী ঘোষণা করেছে। চিড়িয়াখানার কিপার জানান, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও প্রাণীদের এই ভবিষ্যৎবাণী কার্যক্রম চালু থাকবে। মানুষের খাদ্য হিসেবে ঘোড়ার মাংস বিক্রি এবং এর বাণিজ্যিক ব্যবহার নিয়ন্ত্রণে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সাথে আগামী 90 দিনের মধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় গাইডলাইন ও কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রী জয়া আহসানের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রিটে অভিযোগ করা হয় গাজীপুর সহ বিভিন্ন স্থানে অসুস্থ ঘোড়ার মাংস প্রতারণামূলকভাবে বাজারে বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। রিটকারীরা এই অবৈধ বাণিজ্য বন্ধ করা, উদ্ধারকৃত প্রাণীদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং ঘোড়ার নিলাম বন্ধের দাবি জানান। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।